আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার রেসপেক্টেড টিচার্স কমিউনিটি। ২০২৬ সালে যারা এইচএসসি পরীক্ষার্থী এবং যারা কলেজ লেভেলের টিচার্স তাদের জন্য এক্সাইটিং একটা সুখবর হচ্ছে এনসিটিভি কারিকুলাম বলেন বা এইচএসসির যে বইটা আছে একদম নতুন বই অনুসারে ব্যাকবোন স্মার্ট বোর্ড এবং মজা বুক আপনার জন্য 3D বই নিয়ে আসছি। সবাই আমাকে একটা প্রশ্ন করেন যে মনোহর ভাই, আমি আসলে কিভাবে প্রেজেন্টেশনটাকে বানাবো? আমি টিচিং মেথডটা কিভাবে তুলে নিয়ে আসবো? সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করব যে আপনারা মজা বুকের মধ্যে কানেক্ট হয়ে যান। ব্যাকবোন স্মার্ট বোর্ড যদি নাও থাকে দেখেন, আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু আমার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমি অনেক এডটেক প্ল্যাটফর্মে ভিডিও দেখেছি। সবাই ভালো করছেন অনেক। কিন্তু আমি চাচ্ছিলাম যে ওটা ওয়ার্লডের সাথে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব জায়গায় জয় জয়কার এবং যেখানে গোটা বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা কেন এই ২১ শতকে এসে আপনারাই বা পিছিয়ে থাকবেন? আপনারা নিজের গেস্চার, পোস্চার এবং স্ট্যাটাস তুলে ধরেন নিজেকে আসলে নিজের কনটেন্ট দিয়ে। ওই অনুসারে আমরা দেখেন কত সুন্দর করে আমি একটা প্রেজেন্টেশন মেক করেছি। ইটস আ প্রেজেন্টেশন, একটা পিপিটি ফাইল। জীববিজ্ঞান ১ম পত্র যেটা এইচএসসি, আমি একটা বইয়ের কভার নিয়েছি, পিকচার নিয়েছি। জাস্ট এখানে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনি 3D কনটেন্টটাকে মেক করবেন। বই দেখতেই পাচ্ছেন। আমি এখানে সেলের পিকচার নিয়েছি। দেখেন, একটা প্রেজেন্টেশনের মধ্যে যখন আপনি সেল নিয়ে পড়াচ্ছেন, আপনি বায়োলজির বেস্ট টিচার। কিন্তু আপনি যদি এখনো সেই ভ্যানিলা প্রেজেন্টেশন তুলে ধরেন, কনটেন্ট গুলো লিখে ওইভাবে বুঝান, জিনিসগুলো কিন্তু সেই ১৯৮০ সাল ৯০ দশকের ওই লেভেলের টিচার আপনি চলে যাচ্ছেন। অলরাইট, জাস্ট আমি ক্লিক করলাম দেখেন, আমার 3D কিন্তু চলে আসছে এখানে। কত সুন্দর করে এখানে দেখানো যাচ্ছে বায়োলজি এইচএসসির একদম 3D নতুন সিলেবাসের যে বইটা আসছে, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে। প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে চলে আসছে দেখেন। যারা আসলে আ উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়াচ্ছেন স্পেশালি, তারা এই পার্টটা নিয়ে খুব সুন্দর করে দেখাতে পারেন। শুধু তাই না, প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে ব্রিফ করা আছে। আমার অ্যানিমাল সেল যদি আমি দেখানোর চেষ্টা করি, কত সুন্দর করে এই পার্টটা কিন্তু চলে আসতেছে। একদম ক্লিয়ার ক্রিস্টাল ভাবে আপনার সামনে দেখানোর চেষ্টা করছি আমরা এই পার্টটাতে। প্রত্যেকটা পার্ট এখানে ব্রিফ করা আছে। নিউক্লিয়াস, ক্রোমাটিন, নিউক্লিয়ার মেমব্রেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি অ্যাপারেটাস, তারপর হচ্ছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, প্রত্যেকটা পার্ট। সবচেয়ে মোস্ট একটা এক্সাইটিং পার্ট হচ্ছে যে আমি একটা বই নিয়েছি, সেল নিয়ে আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। আমি যখন এখানে ক্লিক করছি, আমি একটা প্রেজেন্টেশন নিজের মতো করে তৈরি করে হুক করে দিয়েছি এখানে। সো দেখেন, কত সুন্দর করে দেখানো যাচ্ছে। আমি একটা হরিণও নিয়েছি এবং একটা উদ্ভিদও নিয়েছি। কত সুন্দর করে কিন্তু এই পার্টে আপনি নিজের মতো করে এখানে দেখাতে পাচ্ছেন প্রেজেন্টেশন। অলরাইট? সো শুধু তাই না, আপনি স্টুডেন্টদেরকে পড়ানোর পাশাপাশি আপনি কোয়েশ্চেনও তৈরি করতে পারবেন। এখানে কোয়েশ্চেন দেখেন, আমি সেল ওয়াল কোনটা, কিভাবে এটা ওয়ার্ক করছে, এই জায়গায় কিন্তু আপনাকে পুরো একটা পার্টে আপনাকে দেখাচ্ছে। ক্লিয়ার? সো সবচেয়ে এক্সাইটিং একটা পার্ট যে আমি এখানে একটা অণুবীক্ষণ যন্ত্রও নিয়ে আসছি। কত সুন্দর করে কিন্তু দেখানো যাচ্ছে যে আপনি আসলে কিভাবে এই পার্টটা নিয়ে কাজ করবেন। অণুবীক্ষণ যন্ত্রর মধ্যে আসলে কিভাবে সেলটাকে আপনি দেখবেন। আরেকটা পার্ট হচ্ছে যে আমি বই নিলাম। দেখেন, বইয়ের একটা পৃষ্ঠা আমি নিয়েছি। এখানে সেলের পিকচার আছে। আমি যখন এখানে ক্লিক করছি, এটা আলাদা হয়ে আসছে। কিন্তু এটা কিন্তু সাদা কালো। বাট আমি মজা বুকের মধ্যে আপনাকে 3D কিভাবে তুলে ধরলাম, সেই পার্টটা ইস এ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। অলরাইট? আমি আরেকটা পার্ট নিয়ে আলোচনা করি। আপনার কাছে মনে হচ্ছে যে বইয়ের একটা পার্টে আপনি ভাইরাস নিয়ে পড়াবেন বা ব্যাকটেরিয়া নিয়ে পড়াবেন। কিন্তু কোন পেজে কোনটা আছে সেটা আপনি জানতে পারছেন না। খুবই সহজ। আমি মজা বুকের দেখেন এআই টুলস ইউস করব। এই যে এখানে হ্যামারের দেখেন ছবি আছে। জাস্ট আমি এখানে ক্লিক করব হ্যামার। চুজ হ্যামার, দেন কনটেন্ট গ্রাফ আপনি ক্লিক করেন এখানে। যারা মজা বুক ইউস করছেন তাদের জন্য এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি হ্যামারটাতে ক্লিক করবেন, কনটেন্ট গ্রাফ এইখানে দেখেন, জাস্ট আপনি লিখে দিবেন। ভার্চুয়াল কিবোর্ড চলে আসছে। আমি এই জায়গায় শুধু লিখে দিব ব্যাকটেরিয়া। দেখেন BAC TORIA, ব্যাকটেরিয়া। আমি যখন লিখছি দেখেন চলে আসছে কিন্তু। অলরাইট? সো ব্যাকটেরিয়া দেওয়ার সঙ্গে, সঙ্গে ব্যাকটেরিয়ার পুরা সিনারিটা চলে আসছে দেখেন। আমি কনটেন্ট গ্রাফের মধ্যে থেকে ব্যাকটেরিয়া চলে আসছে, ভাইরাস চলে আসছে এবং এই রিলেটেড যত কিছু আছে খুব সুন্দর করে কিন্তু এখানে দেখানো যাচ্ছে। জাস্ট আমি এখানে
ক্লিক করব ব্যাকটেরিয়া চলে আসবে। আমি এখানে ভাইরাস ক্লিক করব, ভাইরাস চলে আসবে। আমি এখানে ডিএনএ ক্লিক করব, ডিএনএ চলে আসবে। আমি এখানে অ্যামিবাতে ক্লিক করব, অ্যামিবা চলে আসবে। সো আমি যেহেতু ব্যাকটেরিয়া বলেছি, আমি ক্লিক করছি, দেখেন ব্যাকটেরিয়া ওপেন হয়ে যাবে এখানে। জাস্ট ক্লিক। একটা ক্লিক করার সঙ্গে ওপেন হয়ে যাবে। এই ব্যাকটেরিয়াটাকে, এই জীবন্ত ব্যাকটেরিয়া যেখানে 3D মডেলে রোলিং হচ্ছে, আমি চাচ্ছি এই ব্যাকটেরিয়াটাকে বইয়ের মধ্যে হুক করার জন্য। জাস্ট এই যে এখানে বুক আছে, দেখেন বুকের আইকন আছে, আমি এখানে ক্লিক করব, ব্যাকটেরিয়াকে ধরবো, জাস্ট এটাকে ধরে আমি কি করছি, জাস্ট এখানে ছেড়ে দিচ্ছি। দেখেন সুপ্রিয় দর্শক, আমার কিন্তু ব্যাকটেরিয়া চলে আসছে। এখন আমি চাই এই ব্যাকটেরিয়াটাকে আমার মতো করে আমি যেখানে খুশি মুভ করাতে পারবো, চাইলে আমি এটাকে বড় করতে পারবো। দেখেন আমার যেখানে যে পেজে ব্যাকটেরিয়া আছে, আমি ক্লিক করছি, ব্যাকটেরিয়া কিন্তু আমি মুভ করে দিতে পারছি 3D। তার মানে কি হচ্ছে যে একটা জীবন্ত ব্যাকটেরিয়াকে আপনি 3D মডেলে বইয়ের মধ্যে আপনার যে বই বা আপনার যে প্রেজেন্টেশন আছে সেখানে কিন্তু তুলে ধরতে পারছেন। অলরাইট? সো আমি যদি আরেকটা পার্ট নিয়ে দেখাই এখানে, আমি সিমিলার কনটেন্ট গ্রাফে চলে যাচ্ছি। আমি এবার ব্যাকটেরিয়া না দেখে যদি বলি যে আমি ভাইরাস নিয়ে কথা বলবো, জাস্ট এখানে জাস্ট এই যে কনটেন্ট গ্রাফ, দেখেন এখানে সার্চ বাটন আছে ভাইরাস। আমি এখানে লিখব VIRUS ভাইরাস। দেখেন লেখার সঙ্গে ভাইরাস চলে আসছে। আমি বায়োলজিতে ক্লিক করার সঙ্গে আমার T2 ফাস্ট ভাইরাস চলে আসছে। সুপ্রিয় দর্শক, আপনার চোখের সামনে সবকিছু ঘুরপাক খাচ্ছে। আপনি চিন্তা করবেন যে কোন পার্টটা নিয়ে আপনি কথা বলবেন। ইটস আ নলেজ ম্যাশ এটাকে বলা হয়। আমি ভাইরাসে ক্লিক করলাম। দেখেন ভাইরাস আমার চলে আসছে সামনে। কত সুন্দর করে ব্যাকটেরিয়া চলে আসছে। ক্লিক করার সঙ্গে আমার ভাইরাস। ভাইরাসের সাথে কি কানেক্টেড সেটা চলে আসছে। ডিএনএ চলে আসছে। আমি এখন চিন্তা করব যে আমি ডিএনএ নিয়ে দেখাতে চাই। ক্লিক করার সাথে ডিএনএ দেখেন চলে আসছে। ডিএনএ এর সাথে কি কানেক্টেড সেটা চলে আসছে। ডিএনএ, আরএনএ প্রত্যেকটা আমি চিন্তা করছি আমি আরএনএ তে ক্লিক করছি। আরএনএ এর সাথে কি কানেক্টেড সেটা কিন্তু চলে আসছে। আমার কেমিস্ট্রি পার্ট চলে আসছে প্রত্যেকটা পার্ট। সো আমি ভাইরাস ছিলাম, ভাইরাস থেকে ডিএনএ, ডিএনএ থেকে আরএনএ প্রত্যেকটা পার্ট কিন্তু আপনি এভাবে তুলে ধরতে পারছেন। আমি ডিএনএ তে ক্লিক করছি, আমি এটাকে একটু বড় করে দেখাই। দেখেন কত সুন্দর করে জাস্ট ক্লিকে চলে আসতেছে আপনার সামনে। ইটস আ ম্যাজিক। সুপ্রিয় দর্শক এবং আমার টিচার্স বিন্দু, আপনারা এখনো যারা চিন্তা করছেন যে আপনি নিবেন, করবেন বা ওইটার মধ্যে চিপ কোয়ালিটি স্মার্ট বোর্ডের মধ্যে থাকবেন, সবাইকে একটাই রিকোয়েস্ট, আপনি নিজে চিন্তা করেন আপনি কোন লেভেলের স্ট্যাটাসটাকে তুলে ধরতে চান। মার্কেটে আপনি কি আসলে ৳৫ কোয়ালিটি নিয়ে তুলে ধরবেন নাকি ৳৫,০০০ কোয়ালিটি নিজেকে তৈরি করবেন? ইটস আপ টু ইউ। আপনার উপরে নির্ভর করবে যে আপনি আসলে কতটুকু স্ট্রং কনটেন্ট দিচ্ছেন। অলরাইট? আমি ডিএনএ যখন দিচ্ছি তখন কত সুন্দর করে এই পার্টটাকে দেখেন ব্রিফ করা হচ্ছে। প্রত্যেকটা পার্ট এখানে চলে আসছে। ডিএনএ মডেলটা পর্যন্ত চলে আসছে। আমি যদি একটু বড় করে দেই এটাকে, আমার ফুল অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন কত সুন্দর করে ডিএনএ দেখেন মলিকুলার মডেল অফ ডিএনএ, সিনথেটিক মডেল অফ ডিএনএ। আমি যদি সিনথেটিক মডেলে চলে যাই, এটা হচ্ছে সিনথেটিক মডেল, মলিকুলার মডেল। এই যে মলিকুলার মডেলটা এটা কিন্তু আমাদের কাছে ছিল একটা স্বপ্ন। এখন পর্যন্ত আমার কাছে মনে হয় আমি যখন অ্যাডিনিনে ক্লিক করছি, আমি যখন গুয়ানিনে ক্লিক করছি, প্রত্যেকটা পার্ট কত সুন্দর করে দেখেন ভেঙে দেখানো যাচ্ছে। সো এইভাবে আপনি যদি চিন্তা করেন যে একটা বেস্ট টিচার হতে চান, বেস্ট টিচার, সো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব ব্যাকবোন স্মার্ট বোর্ডের সাথে কানেক্ট হওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।